ইংলিশ প্রশ্নে উইথ ক্লুজ এবং উইদাউট ক্লুজ থেকে শূন্যস্থান দেওয়া হয়ে থাকে। এই শূন্যস্থানগুলি অনেকের জন্যই এক ধরনের আতঙ্ক। এই আতঙ্ক দূর করার জন্য আজকের এই ভিডিওটি তৈরি করা হয়েছে। আজকের এই ভিডিওটিতে শূন্যস্থান পূরণ করার জন্য 8টি শর্টকাট রুলস তুলে ধরা হয়েছে, যেগুলি দুর্বল শিক্ষার্থীদের অনেকটাই সাহায্য করবে। উইথ ক্লুজ এবং উইদাউট ক্লুজ শূন্যস্থান থেকে পরিপূর্ণ নম্বর পাওয়ার জন্য সর্বপ্রথমে শূন্যস্থানগুলিকে পূরণ করার নিয়মগুলিকে জেনে নিতে হবে। এই ভিডিওটিতে তুলে ধরা হয়েছে 8টি শর্টকাট রুলস, যেগুলি শূন্যস্থান থেকে পরিপূর্ণ নম্বর পেতে অনেকটাই সাহায্য করবে। শূন্যস্থান থেকে যদি পরিপূর্ণ নম্বর পেতে হয় তাহলে 3টি বিষয় সম্পর্কে পরিষ্কার ধারণা থাকতে হবে। পার্টস অফ স্পিচকে শনাক্ত করে শিখতে হবে, পার্টস অফ স্পিচকে পরিবর্তন করা শিখতে হবে, টেন্স সম্পর্কে পরিষ্কার ধারণা থাকতে হবে। যদি এই 3টি বিষয় সম্পর্কে একটি ভালো ধারণা থাকে তাহলে শূন্যস্থান থেকে পরিপূর্ণ নম্বর পাওয়া সম্ভব হবে। শূন্যস্থানগুলিকে নির্ভুলভাবে পূরণ করার জন্য সর্বপ্রথমে পার্টস অফ স্পিচকে শনাক্ত করা শিখতে হবে। নাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব শূন্যস্থান পূরণ করার জন্য সবচেয়ে বেশি ব্যবহৃত হয়, তাই সর্বপ্রথমে এইগুলিকে শনাক্ত করা শিখতে হবে। শিক্ষার্থীদের সুবিধার জন্য এখানে আমি নাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব এর চিহ্নগুলিকে উদাহরণসহ তুলে ধরেছি। প্রথমে দেখা যাক শব্দের শেষে কী থাকলে নাউন হবে। শব্দের শেষে যদি শোন, মেন্ট, নেস, ডোম, ইং, ইটি, আর, অর, হুড, অ্যান্স, এন্স, অ্যাল, টি, সি থাকে তাহলে এইগুলি নাউন হবে। এক্সাম্পল: এডুকেশন, শব্দের শেষে শোন রয়েছে। কনক্লুশন, ডেভেলপমেন্ট, কেয়ারফুলনেস, ফ্রিডম, ড্রাইভিং, অ্যাবিলিটি, টিচার, এডিটর, চাইল্ডহুড, ইম্পর্ট্যান্স, ডিপেন্ডেন্স, প্রপোজাল, ডিফিকাল্টি, প্রাইভেসি। শব্দের শেষে যদি আস, ফুল, অ্যান্ড, এন্ড, ইডি, লেস, ইফ, অ্যাবল, ইক, এট থাকে তাহলে এগুলি অ্যাডজেক্টিভ হবে। এক্সাম্পল: কনসাস, কেয়ারফুল, ইম্পর্ট্যান্ট, ডিপেন্ডেন্ট, এডুকেটেড, পাওয়ারলেস, এডুকেটিভ, রিমার্কেবল, ডেমোক্রেটিক, ফরচুনেট। আর শব্দের শেষে যদি এল ওয়াই বা ডবল এল ওয়াই থাকে তাহলে সাধারণত এইগুলি অ্যাডভার্ব হয়। এক্সাম্পল: নাইসলি, কেয়ারফুলি। সর্বপ্রথম যে নিয়মটি রয়েছে তা হলো ডিটারমিনার প্লাস নাউন অবলিক অ্যাডজেক্টিভ অবলিক অ্যাডভার্ব। অর্থাৎ ডিটারমিনারের পরে নাউন বসতে পারে, অ্যাডজেক্টিভ বসতে পারে এবং অ্যাডভার্ব বসতে পারে। কোন ক্ষেত্রে কোনটি বসবে এটি জানার জন্য যে নিয়মটিকে জানতে হবে তা হলো ডিটারমিনার প্লাস অ্যাডভার্ব প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নাউন। অর্থাৎ নাউনের পূর্বে অ্যাডজেক্টিভ বসে, অ্যাডজেক্টিভের পূর্বে অ্যাডভার্ব বসে এবং অ্যাডভার্বের পূর্বে ডিটারমিনার বসে। প্রথমে জানতে হবে যে ডিটারমিনার কি। ডিটারমিনার হতে পারে আর্টিকেল, ডিটারমিনার হতে পারে কোয়ান্টিফায়ার। কোয়ান্টিফায়ার বলতে আমরা বুঝি পরিমাণবাচক শব্দ বা সংখ্যাবাচক শব্দ। ডিটারমিনার হতে পারে ডেমনস্ট্রেটিভ। ডেমনস্ট্রেটিভ হলো দিস, দ্যাট, দিস, দোজ। ডিটারমিনার প্লাস নাউন, অর্থাৎ ডিটারমিনারের পরে নাউন বসে। এক্সাম্পল: দি ড্যাশ ইজ এ বিউটিফুল ফ্লাওয়ার। এখানে ডিটারমিনারের পরে শূন্যস্থান রয়েছে, তাই আমাদের এখানে নাউন বসাতে হবে। নাউন যদি শূন্যস্থানে বসে তখন শূন্যস্থানে কি দিয়ে প্রশ্ন করতে হবে, তাহলে সহজেই উত্তরটিকে পাওয়া সম্ভব হবে। কি হয় একটি সুন্দর ফুল? আমরা এখানে লিখতে পারি গোলাপ একটি সুন্দর ফুল, তাই আমরা এখানে লিখব রোজ। ডিটারমিনার প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নাউন, অর্থাৎ যদি ডিটারমিনারের পরে শূন্যস্থান থাকে এবং শূন্যস্থানের পরে যদি নাউন থাকে তবে আমাদের শূন্যস্থানে অ্যাডজেক্টিভ বসাতে হবে। নিয়মটি হলো নাউনের পূর্বে আমাদের অ্যাডজেক্টিভ বসাতে হবে। এক্সাম্পল: দি ড্যাশ পিপুল ক্রিয়েটস ডেঞ্জার। এখানে ডিটারমিনারের পরে শূন্যস্থান রয়েছে এবং শূন্যস্থানের পরে নাউন রয়েছে, তাই আমাদের শূন্যস্থানে অ্যাডজেক্টিভ বসাতে হবে।
অ্যাডজেক্টিভ যদি শূন্যস্থানে বসে তখন আমরা শূন্যস্থানে কেমন দিয়ে প্রশ্ন করতে পারি। তাহলে আমরা খুব সহজে উত্তরটিকে খুঁজে পাব। কেমন লোকেরা বিপদ সৃষ্টি করে, আমরা এখানে লিখতে পারি আনএডুকেটেড। uneducated people create danger, অশিক্ষিত লোকেরা বিপদ সৃষ্টি করতে পারে। ডিটারমিনার প্লাস অ্যাডভার্ব প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নাউন। যদি ডিটারমিনারের পরে শূন্যস্থান থাকে এবং শূন্যস্থানের পরে অ্যাডজেক্টিভ প্লাস নাউন থাকে তবে আমাদের শূন্যস্থানে অ্যাডভার্ব বসাতে হবে। এক্সাম্পল, এ ড্যাশ ফ্যাট ম্যান ক্যান টক প্রপারলি। এখানে ডিটারমিনারের পরে শূন্যস্থান রয়েছে এবং শূন্যস্থানের পরে অ্যাডজেক্টিভ প্লাস নাউন রয়েছে, তাই আমাদের শূন্যস্থানে অ্যাডভার্ব বসাতে হবে। অ্যাডভার্ব যদি শূন্যস্থানে বসে তখন শূন্যস্থানে কিভাবে বা কেমন দিয়ে প্রশ্ন করতে হবে, তাহলে সহজেই অ্যাডভার্বটিকে খুঁজে পাওয়া সম্ভব হবে। কেমন মোটা লোক ভালোভাবে কাজ করতে পারে না, খুবই মোটা লোক ভালোভাবে কাজ করতে পারে না, তাই আমরা এখানে বসাবো ভেরি। 2 নম্বর যে সূত্রটি রয়েছে তা হলো প্রিপজিশন প্লাস নাউন অবলিক ডিটারমিনার অবলিক অ্যাডভার্ব অবলিক অ্যাডজেক্টিভ। অর্থাৎ প্রিপজিশনের পরে নাউন বসতে পারে, ডিটারমিনার বসতে পারে, অ্যাডভার্ব বসতে পারে, অ্যাডজেক্টিভও বসতে পারে। কোন ক্ষেত্রে কোনটি বসবে সেটি জানার জন্য যে সূত্রটিকে জানতে হবে তা হলো প্রিপজিশন প্লাস ডিটারমিনার প্লাস অ্যাডভার্ব প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নাউন। অর্থাৎ নাউনের পূর্বে অ্যাডজেক্টিভ বসে, অ্যাডজেক্টিভের পূর্বে অ্যাডভার্ব বসে, অ্যাডভার্বের পূর্বে ডিটারমিনার বসতে পারে এবং তার পূর্বে যদি শূন্যস্থান থাকে তবে তার পূর্বে প্রিপজিশন বসতে পারে। প্রিপজিশন প্লাস নাউন, প্রিপজিশনের পরে নাউন বসতে পারে। এক্সাম্পল, উই শুড ওয়ার্ক, আমাদের কাজ করা উচিত, ড্যাশ, আমাদের কাজ করা উচিত সতর্কতার সাথে, আমরা এখানে বসাবো কেয়ারফুলনেস। এখানে প্রিপজিশনের পরে শূন্যস্থান রয়েছে তাই আমাদের এখানে নাউন বসাতে হবে। প্রিপজিশন প্লাস ডিটারমিনার প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নাউন। যদি প্রিপজিশনের পরে শূন্যস্থান থাকে তারপরে যদি অ্যাডজেক্টিভ প্লাস নাউন থাকে তবে আমাদের শূন্যস্থানে ডিটারমিনার বসাতে হবে। ফর ড্যাশ গুড জব দে আর লার্নিং ইংলিশ, তারা ইংরেজি শিখিতেছে ভালো একটি চাকরি পাওয়ার জন্য, একটি ভালো চাকরি, একটি, তাই আমরা এখানে বসাবো এ। ফর দি ড্যাশ পিপুল উই ফল ইন ডেঞ্জার, কেমন লোকদের জন্য আমরা বিপদে পড়ি, আমরা এখানে বসাবো অশিক্ষিত লোকদের জন্য আমরা বিপদে পড়ি, অশিক্ষিত, তাই আমরা এখানে বসাবো আনএডুকেটেড। যদি প্রিপজিশনের পরে ডিটারমিনার থাকে তারপরে যদি শূন্যস্থান থাকে এবং শূন্যস্থানের পরে যদি নাউন থাকে তবে আমাদের শূন্যস্থানে অ্যাডজেক্টিভ বসাতে হবে। এখানে শূন্যস্থানের পূর্বে রয়েছে ডিটারমিনার এবং প্রিপজিশন এবং শূন্যস্থানের পরে রয়েছে নাউন, তাই আমাদের শূন্যস্থানে অ্যাডজেক্টিভ বসাতে হবে। পজেসিভ অবলিক নো অবলিক দেয়ার ইজ অবলিক আর প্লাস নাউন, অর্থাৎ পজেসিভ নো দেয়ার ইজ বা আর এরপরে নাউন বসে। এক্সাম্পল, দেয়ার ইজ নো
ড্যাশ অ্যামং দ্য আনএডুকেটেড পিপল। এখানে দেয়ার ইজ নো এরপরে শূন্যস্থান রয়েছে, তাই আমাদের এখানে নাউন বসাতে হবে। শূন্যস্থানে যদি নাউন বসে তাহলে শূন্যস্থানে কি দিয়ে প্রশ্ন করতে হবে। দেয়ার ইজ নো ড্যাশ অ্যামং দ্য আনএডুকেটেড পিপল। অশিক্ষিত লোকদের মাঝে নেই, অশিক্ষিত লোকদের মাঝে কি নেই, অশিক্ষিত লোকদের মাঝে সচেতনতা নেই, তাই আমরা এখানে বসাবো কেয়ারফুলনেস। হ্যাভ অবলিক হ্যাজ অবলিক হ্যাড প্লাস নাউন অবলিক ভার্ব 3, অর্থাৎ হ্যাভ হ্যাজ হ্যাড এরপরে নাউনও বসতে পারে, ভার্বের তৃতীয়রূপও বসতে পারে। যদি এরপরে ভার্ব দেওয়া থাকে তাহলে ভার্বের তৃতীয়রূপ বসবে, আর যদি ভার্ব দেওয়া না থাকে তাহলে এরপরে নাউন বসাতে হবে। ফর এক্সাম্পল, অ্যান এডুকেটেড ম্যান হ্যাজ ড্যাশ ইন লাইফ। একজন শিক্ষিত লোকের আছে ড্যাশ ইন হিজ লাইফ। একজন শিক্ষিত লোকের জীবনে কি আছে, একজন শিক্ষিত লোকের জীবনে সতর্কতা রয়েছে, তাই আমরা এখানে বসাবো কেয়ারফুলনেস। হি হ্যাজ ড্যাশ এ লট অফ মানি। সে প্রচুর টাকা কি করেছে, সে প্রচুর টাকা আয় করেছে। এখানে হ্যাজের পরে শূন্যস্থান রয়েছে, তাই আমরা এখানে ভার্বের তৃতীয়রূপ বসাবো। আমরা এখানে লিখবো আর্নড। হি হ্যাজ আর্নড এ লট অফ মানি। 5 নম্বর যে নিয়মটি রয়েছে তা হলো নাউন প্লাস অফ প্লাস নাউন, অর্থাৎ অফের দুই পাশে সাধারণত নাউন বসে। এক্সাম্পল, দি ড্যাশ অফ এডুকেশন ইজ ভেরি মাচ। শিক্ষার কি হয় অনেক, শিক্ষার গুরুত্ব হয় অনেক, গুরুত্ব, তাই আমরা এখানে লিখব ইম্পর্ট্যান্স। ছয় নম্বর যে নিয়মটি রয়েছে তা হলো অ্যাম ইজ আর অজ এর বি বিকাম বিন প্লাস অ্যাডজেক্টিভ অবলিক ভার্ব 3, অর্থাৎ অ্যাম ইজ আর অজ এর বি বিকাম বিন এরপরে অ্যাডজেক্টিভও বসতে পারে, ভার্বের তৃতীয়রূপও বসতে পারে। এক্সাম্পল, এভরি ম্যান শুড বি ড্যাশ ফর এ বেটার লাইফ। প্রত্যেক লোকের হওয়া উচিত, কেমন হওয়া উচিত, প্রত্যেক লোকের শিক্ষিত হওয়া উচিত, তাই আমরা এখানে লিখব এডুকেটেড। 7 নম্বর যে নিয়মটি রয়েছে তা হলো পরিপূর্ণ বাক্যের প্রথমে, পরিপূর্ণ বাক্যের শেষে দুই ভার্বের মাঝে, সাবজেক্ট ও ভার্বের মাঝে সাধারণত অ্যাডভার্ব বসে। এক্সাম্পল, ড্যাশ ম্যান ওয়ান্টস পিস। মানুষ শান্তি চায়। এখানে ম্যান ওয়ান্টস পিস এটি একটি পরিপূর্ণ বাক্য, আর এই পরিপূর্ণ বাক্যের প্রথমে শূন্যস্থান বসেছে, তাই আমাদের এখানে অ্যাডভার্ব বসাতে হবে। অ্যাডভার্ব যদি শূন্যস্থানে বসে তাহলে শূন্যস্থানে কেমনভাবে দিয়ে প্রশ্ন করতে হবে, তাহলে আমরা খুব সহজে উত্তরটিকে পেয়ে যাব। মানুষ শান্তি চায়, মানুষ কেমনভাবে শান্তি চায়, মানুষ সাধারণত শান্তি চায়, তাই আমরা এখানে বসাবো জেনারেলি। হি হ্যাজ মেড এ গার্ডেন। সে একটি বাগান তৈরি করেছে। সে একটি বাগান তৈরি করেছে এটি একটি পরিপূর্ণ বাক্য, পরিপূর্ণ বাক্যের শেষে শূন্যস্থান বসেছে, তাই আমাদের এখানে অ্যাডভার্ব বসাতে হবে। তাই আমরা এখানে কেমনভাবে দিয়ে প্রশ্ন করব। সে একটি বাগান তৈরি করেছে, কেমনভাবে তৈরি করেছে, সুন্দরভাবে, তাই আমরা এখানে বসাবো বিউটিফুলি। হি হ্যাজ ড্যাশ ডেকোরেটেড দ্য হাউস। সে বাড়িটিকে সাজিয়েছে। এখানে ভার্বের দুটি অংশের মাঝে শূন্যস্থান বসেছে, একটি হলো হ্যাজ সাহায্যকারী ভার্ব, আর এখানে মূল ভার্বটি হলো ডেকোরেটেড। যদি ভার্বের দুটি অংশের মাঝে শূন্যস্থান বসে তাহলে আমাদের সেখানে অ্যাডভার্ব বসাতে হবে। সে বাড়িটিকে সাজিয়েছে, আমরা এখানে প্রশ্ন করব কেমনভাবে। সে বাড়িটিকে সাজিয়েছে সুন্দরভাবে, তাই আমরা এখানে বসাবো বিউটিফুলি। সাবজেক্ট ও অবজেক্ট সর্বদা নাউন হবে। এক্সাম্পল, ড্যাশ ব্রিং সাকসেস টু আওয়ার লাইফ।
ড্যাশ আমাদের জীবনে সফলতা বয়ে আনে। এখানে ব্রিংস এটি একটি ভার্ব, ভার্বের পূর্বে সাবজেক্ট বসে, অর্থাৎ শূন্যস্থানটি বসেছে সাবজেক্টের ঘরে, তাই আমাদের এখানে নাউন বসাতে হবে। নাউন যদি শূন্যস্থানে বসে তাহলে শূন্যস্থানে আমাদের কি দিয়ে প্রশ্ন করতে হবে, কি আমাদের জীবনে সফলতা আনে। আমরা এখানে বসাতে পারি যে পরিশ্রম আমাদের জীবনে সফলতা আনে, পরিশ্রম, তাই আমরা এখানে বসাবো ইন্ডাস্ট্রি। ট্রিজ গিভ ড্যাশ টু আস, গাছপালা আমাদেরকে দেয়। এখানে ভার্বের পরে শূন্যস্থান রয়েছে, ভার্বের পরে অবজেক্ট বসে, আর অবজেক্ট নাউন হবে, তাই আমাদের কি দিয়ে প্রশ্ন করতে হবে। গাছপালা আমাদেরকে দেয়, গাছপালা আমাদেরকে কি দেয়। আমরা এখানে লিখতে পারি গাছপালা আমাদেরকে ছায়া দেয়, তাই আমরা এখানে লিখব শেড।